সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। সো গাইস, আপনারা অনেকদিন বলছেন যে S8 আলট্রা স্মার্ট ওয়াচ কীভাবে আপনারা ব্লুটুথ কানেক্টেড করবেন, ওয়াইফাই চালাবেন। অনেকেই জানেন না যে ওটা আপনারা কীভাবে ওটা সেটিংস করবেন, অ্যাপসের সাহায্যে কানেক্টেড করবেন। যদিও ওগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। অনেকেই বলেন যে ওই চ্যানেলের ভিডিওটা খুঁজে পাই না, কিন্তু এখন আমি একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের ব্লগগুলো তোমরা দেখতে পাবে। এখন থেকে ইন্টারেস্টিং ব্লগ আমি বানাবো। আর গাইস, এখন তোমাদেরকে আমি বলবো ওই ওয়াচে আমি যদিও দেখাবো, তোমরা লাস্ট পর্যন্ত ওইটা দেখো। ওই ওয়াচে অনেক কিছু আপনারা করতে পারবেন, যেমন হেলথ। তারপর কিন্তু একটা জিনিস কিন্তু অনেকেই বলেন যে স্মার্ট ওয়াচটা অনেক বেশি হিট হয়, কিন্তু আসলে কিন্তু এটা না। আর অনেকেই হার্টবিট সেন্সর, মানে সেন্সরটা ঠিকঠাক অ্যাকুরেট থাকে না। ধরেন মেশিনে দেখা যাচ্ছে 42 কিন্তু ওয়াচে আসছে 41। এটা কিন্তু একটা অ্যাকুরেট থাকবে না, কিন্তু একটা কাছাকাছি এক জায়গায়। আর এই ওয়াচটিতে আপনারা আরও অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন, যেমন ফেসবুক দেখতে পারবেন। যদিও আমি ওটাই সিম ভরা যায়, কিন্তু সিম ভরি না, অনেক সিম। এখানে কিন্তু ফরিদপুরে কিন্তু ওই স্মার্ট ওয়াচের সিম জীবনেও পাবো না। আমি অনেক খুশি, তো পাইনি। অ্যামাজনেও পাওয়া যায় না, দারাজেও পাওয়া যায় না। সবসময় আমার ঢাকা যেতে হবে, তাহলে আমি সিমটা পেয়ে যেতে পারি। কিন্তু ঢাকা গেলে পারে অনেক কিছু, ঢাকায় অনেক সিম এগুলো আছে, কিন্তু এইসব ফরিদপুরে এসব মার্কেট লুকার একেবারেই নেই। আর তার সাথে কিভাবে মানে এইসব যে ফেসবুক চালাই, সবাইকে দেখায়, এসব কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। এমন কোনো স্মার্ট ওয়াচ নাই যে স্মার্ট ওয়াচ মানে পৃথিবীতে আছে, যদিও নতুন লঞ্চ হয়েছে একটা অ্যান্ড্রয়েড ওয়াচ। সেটা হলো আমার কাছে হচ্ছে, যদিও 2024 সালে এটা করছিল, মানে এটা লঞ্চ করে দিয়েছিল। তখন কিন্তু জানতাম না, এটা আমি দারাজ থেকে নিয়েছি। যদিও দারাজ থেকে খুব কষ্ট করে অর্ডার দিয়ে অনেকভাবে করে আমি ওটা নিয়ে নিয়েছি গাইস। সো গাইস, এখন আমি ওয়াচ আপনার কী সুবিধা হলো ওখানে ইউজার ম্যানুয়ালটা আছে না, ইউজার ম্যানুয়ালটা পুরাই অ্যাপেল ওয়াচ আলট্রা। যদিও অ্যাপেল ওয়াচ আলট্রার মতো লোগো নেই, কিন্তু এটা একটা অ্যাকুরেট, মানে একটা সিস্টেম হলো। অনেক স্মার্ট ওয়াচই আছে, মানে বাটন স্মার্ট ওয়াচ। ওগুলো যদিও স্মার্ট টাচ কাজ করে, কিন্তু বাটন। আমার আগে একটা স্মার্ট ওয়াচ হচ্ছে, যেটা ব্লগ বানিয়েছিলাম, কিন্তু ওটা ছিল হলো বাটন স্মার্ট ওয়াচ। এমনও আছে যেটা বাটন স্মার্ট ওয়াচ, ছোটো ডিসপ্লে। কিন্তু আমি যে ওয়াচটা এইবার নিয়েছি সেটা হলো অ্যান্ড্রয়েড, মানে একটু বড় ডিসপ্লেটা, 2.8 ইঞ্চি ডিসপ্লে সাইজ। আর স্মার্ট ওয়াচটা কিন্তু অসম লেভেলের ডিসপ্লে। তোমাদেরকে দেখাচ্ছি কেন জানেন? এই ওয়াচটা আমি অনেকবার দেখিয়েছি গাইস। এই ওয়াচটিতে সিম যদিও আজকে আমার বাবা হলো ঢাকায় গিয়েছে সিমটা আনতে, কারণ ওটা সিম ছাড়া তো এই যে হচ্ছে এমবি ভরা যাচ্ছে না। এমবি ভরার জন্যই সে গেছে সিম আনতে ঢাকায়। 4G নেটওয়ার্ক সাপোর্ট আছে ওর ভিতরে। তাছাড়া আরও অনেক কিছু ইত্যাদি ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছে ওখানে। অনেক রালি, লুকোচুরি, এসব যে আমি দৌড়াচ্ছি, ধরেন এই যে আমি দৌড়াচ্ছি, এই দৌড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন হার্টবিট, ব্লাড প্রেশার, মনিটরিং, এসব পেয়ে যাবেন। সাথে আমরা ওইটা একটার সাথে ধরেন কানেক্টেড করা আছে, আরও আটটার সাথে একই ইসের সাথে কানেক্টেড করতে পারে। আর এটা কিন্তু স্ক্যাম না, কোনো এমন ওয়াচ আছে যেগুলো আইফোন মানে অ্যাপেলের সাথে কানেক্টেড হয় না। তো এটা অ্যাপেলও আছে, ওটা অ্যাপেলের সাথেও কানেক্টেড হয়, এটা অ্যান্ড্রয়েডের সাথে কানেক্টেড হয় গাইস। শুধু একটা জিনিসের সাথে একটু বেশি কানেক্টেড করা যায়, কিন্তু একটু স্ক্যাম লেভেলেরই আছে। সেটা হলো ট্যাবে, মানে এই যে বড় সড়ো ট্যাব কেনেন, সেই ট্যাব একটু স্ক্যাম লেভেলেরই হয়। ধরেন কেবল কানেক্টেড করলেন, আরও 3বার কানেক্টেড করতে হবে, তারপরে অ্যাকুরেটভাবে কানেক্টেডটা হয়ে যাবে, নাহলে অ্যাকুরেট থাকবে না ওই জিনিসটা, একবার অদল বদল। ধরেন আমি ওয়াশ ফেসের জায়গায় গেলে নিজের ছবির জায়গায় চলে যাই গাইস, এইভাবেই হবে। আর গাইস, তোমরা যদি বোঝো যে ওয়াচটিতে তোমরা কী করতে পারবো, অনেকই বলেছো দাম পজিশন মতো, ওটা একটা ডিসকাউন্টওয়ালা স্মার্ট ওয়াচ। আর দেখেন আমার ওয়েদারটা সেই লেভেলে, এত সুন্দর ওয়েদারে আমি ব্লগ বানাচ্ছি। তো গাইস, এখন আমি স্মার্ট ওয়াচটা প্রদর্শনী করবো।
গাইস প্রদর্শনী করতে কি এক্সাইটেড? সো গাইস তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো আরে নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে প্লিজ লাইক করে দাও দ্রুত দ্রুত করে দাও।